আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জমি কেনা আমাদের অনেক বড় একটি স্বপ্ন এবং বিনিয়োগ, কিন্তু সঠিক তথ্যের অভাবে এই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হতে পারে। আমি অ্যাডভোকেট বিবি আয়েশা, একজন আইনজীবী হিসেবে আজ আপনাদের জানাবো জমি কেনার চূড়ান্ত চুক্তির আগে কোন 5টি ডকুমেন্ট অবশ্যই আপনার যাচাই করা উচিত। নাম্বার 1, মূল দলিল, যাকে আমরা প্যারেন্ট ডিড বলি। সবার আগে মূল দলিল বা বায়া দলিলগুলো ভালোভাবে চেক করুন। বিক্রেতা কিভাবে এই জমির মালিকানা পেলেন? ক্রয় সূত্রে, দান সূত্রে নাকি উত্তরাধিকার সূত্রে? তার দলিলে স্পষ্ট থাকতে হবে। নাম্বার 2, খতিয়ান বা পর্চা। জমিটি সরকারের রেকর্ডে কার নামে আছে তা খতিয়ান দেখে নিশ্চিত হন। সিএস থেকে বিএস বা বিআরএস খতিয়ানের ধারাবাহিকতা ঠিক আছে কিনা তা যাচাই করা জরুরি। নাম্বার 3, নামজারি বা মিউটেশন। বিক্রেতার নামে জমিটি মিউটেশন করা আছে কিনা এবং তার নামে আলাদা হোল্ডিং খোলা হয়েছে কিনা তা দেখুন। মনে রাখবেন, নামজারি ছাড়া একটি জমির পূর্ণাঙ্গ মালিকানা হয় না। নাম্বার 4, দাখিলা বা খাজনার রসিদ। সর্বশেষ অর্থ বছর পর্যন্ত জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা তা চেক করুন, কারণ বকেয়া খাজনা থাকলে পরবর্তীতে আপনি ঝামেলার সম্মুখীন হতে পারেন। নাম্বার 5, এনইসি বা দায় মুক্ত সনদ। সাব রেজিস্ট্রি অফিস থেকে এই সনদটি সংগ্রহ করার চেষ্টা করুন, কারণ এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে জমিটি অন্য কোথাও বন্ধক রাখা নেই বা এর উপর কোনো আইনি নিষেধাজ্ঞা নেই। জমি কেনার আগে এই কাগজগুলো একজন অভিজ্ঞ আইনজীবীকে দিয়ে যাচাই করিয়ে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, সামান্য সতর্কতা আপনাকে বড় ধরনের আইনি জটিলতা থেকে বাঁচাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে। সবশেষে একটি কথা, আমাদের চ্যানেলের মূল লক্ষ্যই হচ্ছে আইন ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা। এখন কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনেক খতিয়ান বা পর্চা অনলাইনে যাচাই করা যায়। তাই প্রতারণা থেকে বাঁচতে আইনি জ্ঞানের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারও শিখুন। আইন এবং প্রযুক্তি বিষয়ে আরো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।